হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো চিলি চিকেন বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি মুরগির মাংসটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা, নুন, গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম ময়দা। এখন আমি এটাকে ভালোভাবে মেখে নেব। সামান্য একটু সয়া সস দিয়ে দিলাম, আর উপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে মাংসটাকে আমি ভালোভাবে মেখে নিলাম। মেখে নিয়ে আমি এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তারপরে তেলটা গরম হয়ে গেলে আমি মাংসটাকে ভেজে নেব। মাংসটাকে এপাশ ওপাশ লাল করে এভাবে ভেজে নেব। মাংসটা ভাজা হয়ে গেছে, আমি এখন মাংসটাকে তুলে নিচ্ছি। এই একইভাবে আমি অন্য মাংসগুলোকেও ভেজে নেব। এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু ভেজে নিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে ভেজে নেব। এখন দিয়ে দিলাম সয়া সস, টমেটো সস আর গোলমরিচের গুঁড়ো, দিয়ে আমি আবার মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। এখন কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব ভেজে রাখা মাংসটাকে। এখন মাংসটা দিয়ে আমি আবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতন জল। মাংসটা তো আগে থেকেই ভাজা ছিল, সেই কারণে বেশি ফোটানোর দরকার নেই। এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তারপরে মাংসটা ফুটে উঠলে কিছুক্ষণ মাংসটাকে আমি ফুটিয়ে নেব। তারপরে ভালোভাবে নেড়ে দিলাম। এইভাবেই আমার চিলি চিকেনটা রেডি হয়ে গেল। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবেন।